আমরা ফরজ নামাজের পরে বেশ কিছু দোয়া পড়ি, সুন্নতের পর যদি কোনো দোয়া না পড়ে কোনো গুনাহ হবে কিনা বা আছে কিনা এরকম কোনো দোয়া? দোয়া পড়া যেতে পারে, নামাজই তো দোয়া, আসসালা উহাদ দোয়া, তো সুতরাং দোয়া যে কোনো সময় হতে পারে, কিন্তু দোয়া না পড়লে তার সুন্নতটা অ্যাকসেপ্টেবল হবে না, মকবুল হবে না, এটা ধারণা করা না করি। অর্থাৎ যে কোনো সময় দোয়া পড়া যাবে, না পড়লে কোনো অসুবিধা নেই, হাঁটতে চলতেও পড়া যাবে। ইভেন এই কথাটা বলো যে ফরজ নামাজ পর যেসব মাসনুন দোয়াগুলি আল্লাহ রাসূল যেটা করেছেন, সুন্নাহ, কেউ যদি সেটাও ব্যস্ততার কারণে না পড়েন তাতেও কিন্তু গুনাহ হবে না এবং নামাজের কোনো সমস্যা, ওটা সুন্নতে জায়েদা, আর তাহলে তো কোনো অসুবিধা নেই, কাইন্ড অফ নওয়াফিল আর কি, নফল, তাহলে তো কোনো সমস্যা। জি জি মাশাআল্লাহ। এখন বিদআত থেকে বেঁচে থাকার উপায় কি? বিদআত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো সিদ্ধান্ত যে আমি ইসলামের মৌলিক শরঈ যত বিষয় আছে সেটা ইস্তিকামা থাকবে, এর বাইরে আমি যাব না, এটাই হলো সবচেয়ে বড় শপথ নেয়া। আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোনটা বিদআত না? দেখুন, আমরা কিন্তু একটা মিসকনসেপশন আছে বেদা আনে, বেদা মানে অর্থ হলো নতুন কিছু করা, ধরে নেওয়া হয় সব যা যা নতুন হচ্ছে সবই মনে বেদা না। এখানে একটি বিষয় আমাদেরকে বেদাতের সঙ্গে জানতে হবে, শরঈ কোনো বিধানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি নতুন কোনো সংযোজনী এসে যায়, করা হয়, সেটাই বিদআত। আচ্ছা আচ্ছা, তো সুতরাং মানে ইবাদতের সাথে সংশ্লিষ্টতা মূলতই হলো এটা, এটাই হলো বিদআত। অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নতুন অনেক কিছুই করব, আমরা নতুন কিছু আবিষ্কার করব, নতুন অনেক কিছু করব, নতুন টেকনোলজি আসবে, এই সব কিছু বিদআত না। তাহলে বিদআত হলো আমলের সাথে সংশ্লিষ্ট। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে করে সালাত আদায় করে দেখিয়ে দিয়েছি তোমাদের, যেভাবে করে সেভাবেই তোমরা সালাত আদায় করবে। আমি যদি সেখানে নতুন করে কোনো কিছু সংযোজনী যুক্ত করে নেই, আমি একটা উদাহরণ দিলাম সালাত এজ এ ইবাদা হিসাবে, তো অন্য সকলের ইবাদার ক্ষেত্রে প্রযোজ্য, এটা হজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রত্যেকটি আমলের সাথে জড়িত। যদি নতুন কিছু করি সেটাই কিন্তু হলো বিদআত। আর বিদআর জন্য আমাদের সবচেয়ে বড় মানে দূরে থাকার হচ্ছে যে আমার সতর্ক থাকা, অর্থাৎ আমার দ্বারা কোনো ধরনের ইসলামের নতুন কোনো ফিতনা যেটা আমার মধ্যে যেন না ঢুকে আমার দ্বারা না হয়, এইটার জন্য সতর্ক থাকা। আপনার শুরুতে একটা কথা ভালো লেগেছে, আপনি বলছেন সিদ্ধান্ত নেওয়া। জি, সতর্ক আর সিদ্ধান্ত কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি সতর্ক আছি কিন্তু আমি সিদ্ধান্তকে নিতে পারি নাই। যেমন আমি এটা করেছি, আমার বাবা করেছে দীর্ঘ বছর ধরে, আমি এটা করব, বিষয়টা যেন এরকম না হয়। এবং মোহতারাম দেখুন, সিদ্ধান্ত নিলেই কিন্তু সে সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার। অর্থাৎ আমি যখন সিদ্ধান্ত, আমার দ্বারা কোনো বিদআত যেত না, সিদ্ধান্তের ভিতরেই সতর্কতা আছে, তখনই সতর্ক হয়ে যাবে।